আজকের ভিডিওটি বোরো ধান সম্পর্কিত। তো বন্ধুরা, আপনারা যারা বোরো ধানের বীজ পেতেছেন এই ভিডিওটি অবশ্যই দেখুন, দেখলে আপনাদের অবশ্যই কাজে লাগবে। আমরা যারা বোরো ধানের বীজ পেতেছি বা অনেকে কিনে বসায় বীজ, তো যারা বীজ পেতেছেন তারা একটা ভুল কখনোই করবেন না, সেটা হলো এই ধান বীজ পেতে বীজটি আগলে রেখে দেবেন না। কেননা এই শীতকালে ধানের বীজ আগলে রাখলে কী পরিমাণ ক্ষতি হয় সেটা আমি বুঝতে পারলাম। আমার সবজি চাষের জন্য এই বোরো ধানের বীজ পাতার সময় কিছু অংশে প্লাস্টিক চাপা দিয়েছিলাম এবং কিছু অংশে প্লাস্টিক চাপা দেওয়া হয়নি। তার ফলে দেখুন, তার প্রমাণটা দেখুন, একদিকে বীজ হলুদ হয়ে যাচ্ছে, অন্যদিকে বীজ সবুজ আছে। তো বন্ধুরা, এই ভুলটি আপনারা কখনোই করবেন না। বীজ পাতার সঙ্গে সঙ্গে দুদিন পরেই বীজের ওপরে প্লাস্টিক চাপিয়ে দেবেন। কেননা এই অতিরিক্ত ঠান্ডায় বীজ যদি প্লাস্টিকের তলায় থাকে তাহলে বীজটি সবুজ থাকে এবং তাড়াতাড়ি বেড়ে যায়, আর আগলে রাখলে বীজটি কড়া ভাব হয়ে যায় এবং হলদে হয়ে যায়। সেই জন্য বন্ধুরা অবশ্যই বীজ প্লাস্টিকের তলায় রাখার চেষ্টা করবেন। দেখুন এদিকটা বীজ কেমন হয়েছে, আমার একদম পুরো দেখতে বাজে লাগছে। আর অন্য সাইডে প্লাস্টিক চাপা দেওয়ার তলায় বীজটি একদম সবুজ এবং ধীরে ধীরে আস্তে আস্তে ধানগুলি বেড়ে উঠছে। তো আমি যে ভুলটি করেছি আপনারা একদমই সেই ভুলটি করবেন না। অনেকের হয়তো বীজ বড় বড় হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে একটু লেটে এই রোয়াটা হয়, সেই জন্য আমরা এখন বীজ পেতে এই 10-12 দিন হচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি এইটুকুই বলার ছিল। আর যদি এরকম ধান চাষের রিলেটিভ ভিডিওটি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।